আহারে! কি যে মজা, কি মজার যে এই মাখা ভাতটা, শিলপাটার যে ভর্তার বাকি অংশ থাকে, সেটা যে কি মজার বলে বোঝাতে পারব না। যারা খায় তারাই বোঝে। এত মজার আর আজকের এই ভর্তাটা একদম স্পেশাল ভর্তা যেটা কখনোই হয়তো অনেকে খাননি। তো সকালে উঠে আমি ১ম এ নাস্তা বানিয়ে নিলাম। আজকে সাদা রুটি করলাম। সবাই কেমন আছেন? আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এবারে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। পাশের চুলাতে ভাজি বসিয়েছি। আজকে রুটির সাথে ভাজি হবে। আর প্রতিদিনের মতো চা তো আছেই। এই যে রুটিগুলি ভাজা আমার হয়ে গেছে। তো এই যে সাদা রুটি এটা কিন্তু ভাজির সাথে খুবই মজা লাগে খেতে। সেটা যারা সকালে আমার মতো করে থাকেন তারাই বুঝতে পারবেন এত মজা লাগে। আর আলু ভাজিটা করে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়েছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু হালকা হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমার নাস্তা আজকে সকালে বানানো হয়ে গেছে, সাথে চা। সকালে চাটা না হলে আমার হয়ই না। আর চাটা খেয়ে আমি আজকে রান্নাবান্নার কাজে চলে যাব। আর আজকে যে ভর্তাটা বানাবো জানি না কে কে খেয়েছেন কি না, কিন্তু আমাদের দেশে মানে এই ভর্তাটা যে কি মজার লাগে সেটা বলে বোঝাতে পারবো না। আর আজকের এই রেসিপিটা দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখবেন এক থালা ভাত এত মজা করে খেতে পারছেন আর এই মানে এত তৃপ্তি যেটা বলে বোঝাতে পারছি না। এটা হচ্ছে কাঁঠালি কচু আর ভালো করে ছুলে নিতে হবে যেন কোনো লাল অংশ না থাকে। আর যখন এভাবে সাদা অংশ হবে একটু পিস পিস করে কেটে নিতে হবে, তাতে হবে কি বেটে নিতে সুবিধা হবে। ছোট ছোট কুচি করেও নেওয়া যাবে। আর এটা এবারে আমি কি করব, এখানে একটু লবণ দিব, 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে মেখে এটা 10 মিনিটের জন্য রেখে দেব। যদি কোনো চুলকানো ভাব থাকে সেটা চলে যাবে আর বাড়তেও সুবিধা হবে। কচুটা লবণ দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর সকালে নাস্তা খাওয়ার পরে যে থালাবাটি ময়লা হয়েছে সেগুলি আমি ফটাফট ধুয়ে নিচ্ছি, কারণ দেখা যায় যে জমে থাকলে অনেক জমে যায়। আর এর জন্য আমি ধুয়ে নিচ্ছি, কারণ অন্য অন্য কাজ গুছাতে হবে। দুপুরে রান্নার যে সবজি বা মাছ মাংস থাকে সেগুলি রেডি করতে হবে। আজকে তেমন কিছু রান্না করব না, ভর্তা তো থাকবেই, স্পেশাল ভর্তা। আর হচ্ছে ভেন্ডি নিলাম, ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলেন না কেন, এরকম একটু বড় বড় গোটা করে কেটে নিলাম ফিঙ্গার আকারে। আর এই ভেন্ডিটা দিয়ে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা রান্না করব। খুবই মজার লাগে খেতে, সাদা ভাত গরম ভাতের সাথে খুবই মজা লাগে। এবারে চিংড়ি মাছ নিলাম, এখানে এক পোয়ার একটু বেশি আছে। আপনারা ইচ্ছা মতো নিতে পারেন যতটুকু প্রয়োজন। একটু বড় সাইজের আছে, তো চিংড়ি মাছটা আমি নিয়ে ভালো করে বেছে নিচ্ছি। আর ভেতরের যে একটা রগের মতো থাকে সেটাও পরিষ্কার করে নিতে হবে, কারণ এটাই অনেক সময় ক্ষতিও হতে পারে, কারণ ওইটা বেশি একটা ভালো না, গন্ধও আসে মুখে পড়লে। এর জন্য ওইটা যতটুকু সম্ভব ভেতরে যে একটা রগের মতো একটা ময়লা থাকে। আর প্রথমে আমি চিংড়ি মাছের উপরে খোসা, মাথার কিছুটা অংশ এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করা হয়ে গেলে আমি সেই রগটা কিভাবে ফেলতে হবে সেটাও দেখিয়ে দেব। খুবই সহজ। যখন এটা বাছা হয়ে যাবে চিংড়ি মাছের খোসাটা, তখন হালকা একটু পানিতে ধুয়ে নিতে হবে। এই যে আমার কিন্তু চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এবার রগটা ফেলে নিচ্ছি। এভাবে মাথার কাছে খুবই সহজভাবে আপনারা একটু টান দিলেই দেখা যাবে কালো কালো একটা রগের মতো থাকে, সুতার মতো, সেটা টান দিলেই সহজেই উঠে যায়। আর এভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি কিন্তু এই যে দেখেন একদম টান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা চিংড়ি মাছই থাকে, যতটুকু সম্ভব চেষ্টা করবেন ফেলে নিতে। তাই এভাবে ফেলে নিয়ে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম। আর ভেন্ডির মধ্যে সামান্য একটু আলু দেবো, এখানে একটা আলু আছে, ভেন্ডির সাইজ করে কেটে নিয়েছি। ভেন্ডিটা আগে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে ভর্তার জন্য যেটা করব দেখেন, আমি মরিচটা হালকা তেলে টেলে নিয়েছি। যে যেরকম ঝাল খেতে চান সেই রকম পরিমাণে দিবেন। আর এই যে কচুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নারকেল কোড়া আছে 1 টেবিল চামচ,
সরিষা আছে 1 চা চামচ, আর রসুন আর হচ্ছে পেঁয়াজ, সেটা 1 টেবিল চামচের মতো রসুন, আস্ত রসুন ও 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ, সেটাকে আমি হালকা টেলে নিয়েছি। আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি, কারণ এর আগে আমি অনেকটা পরিমাণ লবণ দিয়ে কচুটা মেখে রেখেছিলাম। দেখা যায় যে অনেক মানে লবণের অংশটা থেকে যায়, পুরোপুরি চলে যায় না যতই ধোয়া হোক না কেন। আর এভাবে আমি আস্তে আস্তে সবগুলি একটার পর একটা শিলে বেটে নিচ্ছি। কচুটা প্রথমে বেটে নিয়েছি, এরপরে মরিচ, পেঁয়াজ, রসুন, নারকেল কোড়া, তারপরে হচ্ছে সরিষা, একদম মিহি করে কিন্তু শিলে বেটে নিতে হবে। আর এই ভর্তায় কিন্তু কোনো তেলের টাচের কোনো দরকার নেই, কিন্তু এত মজার লাগে একদম, যে কি আর বলবো। তো ভর্তাটা আমার শিলে বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরপরে যেটা থাকবে, যে শিলের উপরে ভাত, গরম ভাত দিয়ে ভর্তার যে শেষের মজাটা, সেটা শিলেই থাকে। আর সেটা আমি করে আপনাদের প্রথমে দেখিয়েছি যে কি মজার। আর ভেন্ডির তরকারিটা আমি ভালো করে চিংড়ি মাছ মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ভেন্ডি এবং আলুটা যাতে সিদ্ধ হয় 10 মিনিটের মতো রান্না করব। আর এই রান্নাটা কিন্তু এত মজার, বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই যে ভেন্ডি প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এই কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। তো ভেন্ডি চিংড়ি মাছ তরকারি রান্না হয়ে গেছে, দেখেন কতটা কালারফুল, দেখতে কতটা সুন্দর, খেতেও সেই রকম। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমারও কিন্তু একদম রান্না বান্না অন্যান্য কাজ করতে করতে ক্ষুধা লেগে গেছে, কি আর করার। তো আমি এখন খেতে বসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা জানাবেন। আর এবার গরম ভাত নিয়ে সেই ভর্তা, আহ কি মজার, যে কি বলবো, সেটা আসলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, না হলে বুঝতে পারবেন না। আর যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে তো আমার যে কি আনন্দ হতো সেটা বলে বোঝাতে পারছি না। তো এভাবে পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও জানাবেন। ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে সাথে একটু যদি লেবু নিতে চান নিতে পারেন, কি বলবো, আর বলতে পারছি না, এত মজার। তো এটা হচ্ছে আমার গাছের লেবু, সেটা হয়তো আপনাদের দেখিয়েছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।